এই সাহি নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের সিগনেচার। বিট বাজে, মন নাচে, আকাশ ছোপে এই স্বপ্নটা যে। ভাই আমি না প্রেমে পড়েছি, কিন্তু প্রেমটা একটু জটিল। বলেন কি? কেননা আমি বৌদির প্রেমে পড়েছি। কি বলছিস? তোর বৌদি কি খুব সুন্দরী, তার জন্য তুই প্রেমে পড়ে গেছিস? আরে সুন্দরী মানে পুরো গোলাপ ফুল। ওই হাসি, ওই চাউনি, হায় ভগবান, কিভাবে না বলি। আজকাল তুমি একটু বেশি দুষ্ট হয়ে গেছো, দাদাকে বলতে হবে নাকি? ও তাই? আমি কি বৌদির সাথে একটু ইয়ার্কি করতে পারি না? ঠিক বলেছো। বদমাস রিজু, তুমি কি চা খাবে? না না, আমি তো চা খাই না। আমি চললাম, তোমরা খেয়ে নাও। তবে যা বলিস ভাই, বৌদি কিন্তু একদম হট। ভাই তুই তাহলে থাক, আমি এখন আসছি, পরে কথা হবে। জানিস ভাই, আমি না বৌদিকে পাগলের মতো ভালোবাসি। তুই পাগল হয়েছিস নাকি দাদার বউয়ের প্রেমে? ভালোবাসা তো মন থেকে হয়, সম্পর্ক দেখে না। দাদা জানতে পারলে তোকে জানে মেরে দেবে। ভালোবাসার জন্য এইটুকু করতে পারবো না, ঠিক বলেছো। জীবন দিয়ে দেবো বৌদির জন্য। তুই মর ভাই, আমি বাড়ি চললাম, আমাকে আজ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ভাই আমি মরে গেলে তুই বৌদিকে দেখে রাখিস। আমি মরে গিয়ে ভূত হয়ে তোদের কাছে থাকবো। বৌদি একটু তোমার সাথে আড্ডা মারতে আসবো? হ্যাঁ আসো। বৌদি তোমার হাসি দেখে না আমার হার্ট কেমন ধকাস ধকাস করছে। তোর হাইট আছে না নেই বোঝা যাচ্ছে না। বলেন কি? তোর হাইটে মনে হয় ইঁদুর ঢুকেছে। বৌদি তুমি না থাকলে আমি বাঁচবই না। তুই মর, আমি দুধে বিষ মিশিয়ে আনছি তোর জন্য। এই চিঠিটা তোমার জন্য, এখানে আমার মনের কথা লেখা আছে। আমার জন্য আবার কি চিঠি? দেখি তো। প্রিয়তমা বৌদি, মানে একটু বেশি প্রিয়, যাতে দাদা না জানতে পারে। তোমার হাঁটার শব্দে যেন ঘরে থালা বাসন কাঁপে, তেমনি আমার হৃদয়ও কাঁপে, কিন্তু সেটা ভয়ে, প্রেমে না। বৌদি, তোমার রান্নার গন্ধে পাড়ার বিড়ালও পর্যন্ত প্রেমে পড়ে গেছে। আমি তো মানুষ, আমার তো একটু বেশি অধিকার আছে, তাই না? তোমার হাসির আওয়াজ শুনলে এমন মনে হয় যেন পাশের বাড়ির চাপা কষ্টগুলোও হেসে ওঠে। তুমি যদি একটা মোবাইল হতে, তাহলে আমি সারাদিন চার্জ দিয়ে রাখতাম, কেবল তোমার ভিডিও দেখতাম। বৌদি জানো, দাদা যখন তোমাকে বকা দেয়, তখন আমার মনে হয় তুমি যেন মিস ইউনিভার্স আর দাদা মিস গাইডেড। তুমি তো সৌন্দর্যের সরাসরি ওয়াইফাই কানেকশন, পাসওয়ার্ড ছাড়াই সবাই কানেক্ট হয়ে যায়। আমার একটা অনুরোধ, আমার প্রেমের প্রস্তাবটি রিসাইকেল বিনে না ফেলে ইনবক্সে রাখো। দাদা যদি জানে তো আমি বিদেশে পলায়ন করব। তুমি শুধু বলো পাসপোর্ট আনবো। ইতি তোমার চিত্তরঞ্জন দেওর, লাভ গুরুজিৎ। কই গো, তুমি ছাদে কি করছো? ও তুমি এসে গেছো, তোমার ভাইয়ের কাণ্ড দেখো। কি করলো আবার? নাও তুমি নিজেই দেখে নাও। এই জিৎ, শোন এখানে। হ্যাঁ দাদা, কি হয়েছে? তুই এইদিকে আয়। আচ্ছা যাচ্ছি। শোন শোন শোন, যাচ্ছি। কি শুনছে এগুলো? তুই নাকি বউ? না না দাদা, আমি তো শুধু বলেছিলাম উনি খুব সুন্দর রান্না করে। হ্যাঁ গো, ও তো আমাকে রান্নার রানী বলেছে। হ্যাঁ তো ভালো তো, কাল থেকে ওকে দিয়ে রান্না করাবে। এই তো তাহলে কথা বল, আমি নিয়ে নিচ্ছি। দাদাকে তুমি বলে দিলে বৌদি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ঠিক বলেছো। না, আমি তোমাকে ভালোবাসি না। তোমার জন্য অনেক ভালো ভালো মেয়ে আছে, একটু খোঁজ নাও, ঠিক পেয়ে যাবে। বৌদি দাদাকে বলে দিতে পারলো আমাকে সেও ভালোবাসে না। আমি আর এই জীবন রাখবো না, আমি নিজেকে শেষ করে দেবো। Hours later.
না, এটা হতে পারে না। বৌদি আমার সাথে আছে, এমনটা করতে পারলো? আমি আর এ জীবন রাখবো না। আজ আমি জলে ডুবেই মরে যাব। আমি তো সাঁতার জানি না, আমি তাই জলে ডুবেই আত্মহত্যা করবো। দাঁড়াও, এভাবে নিজের জীবন নষ্ট করো না। পাগল নাকি তুমি? তুমি এরকম করছো কেন? নিজের জীবনটা এমন নষ্ট করছো কেন? আর আমাকে তুমি কেন বাঁচালে? আমি মরতে চাই। আমাকে কেউই ভালোবাসে না, আমি এক্ষুনি আত্মহত্যা করবো। কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? আমি তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসো আমাকে? তাহলে আগে কেন বলুনি? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি গরিব ঘরের মেয়ে বলে তুমি আমাকে পছন্দ করবে না বলে তাই জন্য আমি বলিনি। ভালোবাসাটা কোনো গরিব বড়লোক ম্যাটার করে না, ভালোবাসাটাই যথেষ্ট। ঠিক আছে, আজ থেকে আমরা দুজন দুজনের জীবন সঙ্গী। হ্যাঁ, তাহলে আমরা আজ থেকে দুজন দুজনের জন্য বাঁচবো। এই সাহি নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের signature।